শুভেন্দু অধিকারী কালকে বিএল অফিসারদের কটাক্ষ মন্ত্র করেছে চোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে চ্যানেল করেছে নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাকে হারাবে সেই উদ্দেশ্যেও কটাক্ষ মন্ত্র। কে কাকে চোর বলছে? আমরা তো 2016 সালে আমরা দেখেছি বিজেপির হেডকোয়ার্টার থেকে মানে দিল্লির থেকে নারদা স্টিং অপারেশনের একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে তো শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছে ওপেনলি, এবং সেটা জুরিসডিকশনে রয়েছে, ইডি সিবিআই এনকোয়ারি করছে। এবং আমরা যখন কাউকে দেখছি ওপেনলি 4 লক্ষ হোক বা 5 লক্ষ হোয়াট এভার দ্য ফিগার, যে ওপেনলি যখন একজন মানুষ টাকা নিচ্ছে, সে আবার কি করে চোর বলে অন্যদেরকে, এটা আমি ঠিক বুঝে পাই না। মানে চোরের মায়ের বড় গলা। সে নিজেই একজন চোর, সে নিজেকে বাঁচার জন্য সিবিআই ইডির থেকে বাঁচার জন্য বিজেপিতে চলে গেল। বিজেপিতে গিয়ে সে এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেল, আর সে এখন অন্যদেরকে বলছে চোর। মানুষ যাদেরকে চোর বলছে তাদেরকে তো কেউ আর ওপেনলি এভাবে টাকা নিতে দেখেনি। ভিডিওতে আমার সারা ভারতবর্ষের লোক, সারা পৃথিবীর লোক, ইউটিউবগুলোতে ইভেন এই ভিডিওগুলো প্রকাশ করা হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে একটা কথা বলেছেন যে নন্দীগ্রামে দাঁড়াতে হবে বা দার্জিলিংয়ে দাঁড়াতে হবে, সেটা ফাইট করবে। আমরা ভয় পাই, শুভেন্দু অধিকারীকে ভয় পাই না। শুভেন্দু অধিকারীকে আমরা সবসময় একটা কথাই বলি যে উনি লোডশেডিং বিধায়ক, এবং মানুষ নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রাম হোক দার্জিলিং হোক যে কোনো কনস্টিটিউয়েন্সি হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মানুষ ভালোবাসে। সারা বাংলার মানুষ খুব ভালো মতন জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য কি কাজ করেছেন। তো শুভেন্দু অধিকারী চোর বলুক, গোহারা হারাবে, সব বলুক, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সার্ভিস দিচ্ছে, শুভেন্দু অধিকারীও 2বার না 3বার এমপি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3rd টার্মের এমপি, সে যেভাবে কাজ করেছে শুভেন্দু অধিকারী সেই কাজগুলো করে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, তো সবকটা প্রকল্পই তো শুভেন্দু অধিকারী কটাক্ষ করছে। শুভেন্দু অধিকারী কেউ চিনত না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাতটা ধরে এনে লোকসভার টিকিটটা দিয়েছিল। আমি ফেসবুকে দেখছিলাম বা ইউটিউবে দেখছিলাম যে তাকে পরিচয় দিতে হচ্ছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের বিরোধী দলের নেতা। মানে তার পরিচয়টাও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলে তাকে কেউ চিনছে না। তো সে বলছে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের বিরোধী দলের নেতা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তার কোনো পরিচয় নেই। সুতরাং নিজের পরিচয় দিতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে হয়। বিভিন্ন প্রকল্পগুলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল সেই সময় খুব ভালো ছিল, আর আজকে বিরোধী দলের নেতা হয়ে বিরোধী দলে গিয়ে ইডি সিবিআই থেকে বাঁচবার জন্য সে যে কুরুচিকর ভাষাগুলো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে, সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। সুতরাং সাধারণ মানুষ 2026 সালের নির্বাচনে বুঝিয়ে দেবে যে তারা কার সাথে, বিগত 2011 সাল থেকে তারা কার সাথে ছিল এবং আগামী দিনে তারা কার সাথে থাকবে। শুভেন্দু অধিকারীকে 2026-এর পরে বাংলার মানুষ খুঁজে পাবে না। সুভাষিস দাস, কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা।